Hello everyone, welcome to UGC NET History Classes 24. আমি রুমকি বর্মন আজ এই ভিডিওয়ে আলোচনা করব রিসার্চ অ্যাপটিটিউড থেকে 2023 ডিসেম্বর এবং জুন 2024 এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনস। ওকে, রিসার্চ অ্যাপটিটিউড থেকে। আর এই রিসার্চ অ্যাপটিটিউড এমন একটি টপিক যেটা টপিকটি একটি গুরুত্বপূর্ণ টপিক, আর কোনো বলার অপেক্ষা রাখে না। ঠিক আছে, আমরা যখন নেট এক্সাম বা সিট এক্সামের জন্য প্রিপারেশনস নিই তখন রিসার্চ অ্যাপটিটিউড ছাড়া তো কিছু চলবেই না, তাই না? তো দেখো, রিসার্চ অ্যাপটিটিউড সব ইউনিটেরই গুরুত্ব রয়েছে, তবে রিসার্চ অ্যাপটিটিউডটাকে বেশি এখানে এর একটা আলাদা ইম্পর্টেন্স রয়েছে। ঠিক আছে, বুঝতেই পারছো। তো দেখো এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স। 1 নাম্বার, দি মেন প্রিঅকুপেশনস অফ কোয়ান্টিটেটিভ রিসার্চার্স আর, এটি হয়ে যাবে তোমাদের কি বলবো, এটি 6 ডিসেম্বর 2023 কোশ্চেন। ওকে, সেকেন্ড শিফটে হয়েছিল, অর্থাৎ হিস্ট্রি যারা এক্সাম দিয়েছে তাদের শিফটে এই প্রশ্নটি এসেছে। ওকে, তো দেখো এখানে ফার্স্ট, দি মেইন প্রিঅকুপেশনস অফ কোয়ান্টিটেটিভ রিসার্চার্স আর, এতে রয়েছে মেজারমেন্ট, বি কসালিটি, সি জেনারেলাইজেশন, ডি রেপ্লিকেশন। তো এখানে দেখো, তোমরা যখন রিসার্চ অ্যাপটিটিউড পড়বে তখন কোয়ান্টিটেটিভ যখন পড়বে তখন কিন্তু এখানে কোয়ান্টিটেটিভ রিসার্চ পড়বে তখন কিন্তু তার বৈশিষ্ট্যগুলো তোমাকে জেনে রাখতে হবে। ঠিক আছে, যেমন কোয়ান্টিটেটিভ রিসার্চে রয়েছে নিউমেরিক্যাল ডেটা, অর্থাৎ এখানে সংখ্যা তত্ত্বের ব্যবহার। স্ট্রাকচারড রিসার্চ, এটি একটি পরিকাঠামোগত গবেষণা, স্ট্রাকচার গঠনমূলক। ঠিক আছে, পজিটিভিজম, এটি পজিটিভিজমের অধীনে আসে। তারপরে অবজেক্টিভ রিসার্চ এর অধীনে আসে, ডিডাকটিভ রিসার্চ আসে। এখানে ব্যবহার করা হয় প্রবাবিলিটি স্যাম্পলিং, রিভিউ অফ লিটারেচার, লার্জ স্যাম্পল হয় এখানে। তারপর রিজিড রিসার্চ হয় ফিক্সড। ওকে, আর এটি হয় মেজারমেন্ট প্লাস টেস্টিং, এখানে হাইপোথেসিসকে টেস্টিংও করা হয়। ওকে, তো দেখো এখানে তার সাথে জেনে রাখো জেনারেলাইজেশনও কিন্তু করা হয়। ওকে, মেজারমেন্ট, কসালিটি, জেনারেলাইজেশন, রেপ্লিকেশন, এই সবগুলি এখানে কোয়ান্টিটেটিভ রিসার্চের উদাহরণ, কোয়ান্টিটেটিভ রিসার্চের মেন প্রিঅকুপেশনস। ঠিক আছে, তো এখানে অপশন এ বি সি ডি, অপশন ডি ইজ রাইট। ঠিক আছে, নেক্সট, নেক্সট প্রশ্ন দেখো, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ অ্যান ওপেন সোর্স সফটওয়্যার ফর ডেটা অ্যানালিসিস? ডেটা অ্যানালিসিস করার জন্য কোনটি একটি ওপেন সোর্স সফটওয়্যার? ওকে, এখানে দেখো অপশনসগুলো রয়েছে SPSS, তারপর মতলব MATLAB, তারপর রয়েছে অপশন সিতে আর অপশন ডিতে রয়েছে মিনি ট্যাব। তো এখানে দেখো, ওপেন সোর্স সফটওয়্যার ইজ software with source code that anyone can inspect, modify and enhance. ঠিক আছে, source code is the part of software the most computer users don't ever see. It's the code computer programmers can manipulate to change now a piece of software, a program or application work. Among the given option, R is available as free software under the terms of Free Software Foundation's GNU. ওকে, তো এখানে অপশনস আর, এটি হয়ে যাবে একটি ওপেন সোর্স সফটওয়্যার ফর ডেটা অ্যানালিসিস। অপশন সি ইজ রাইট। ওকে,
নেক্সট দেখো, which of the following refers to a method of sampling in which a core group of participants who are initially sampled for a research study recruit or recommend other potential participants? A. Simple random sampling. B. Snowball sampling. C. Quota sampling. D. Stratified random sampling. তো দেখো এখানে এটা 3 নম্বর হবে কোশ্চেন। ওকে, তো which of the following refers to a method of sampling in which a core group of participants who are initially sample, যে প্রাথমিকভাবে স্যাম্পল হয় ফর এ রিসার্চ স্টাডি রিক্রুট অর রিকমেন্ড আদার পটেনশিয়াল পার্টিসিপেন্টস, অর্থাৎ যে রিসার্চে একজনকে পাওয়া গেল সামনে, তাকে কিছু তার কাছ থেকে ইনফরমেশন নেওয়া হলো, ঠিক আছে। আবার সে গিয়ে কি করবে, অন্য তার সাথে যে যোগাযোগ রয়েছে অন্য কেউ, তাকে গিয়ে বলবে। ধরো এখানে একজন পার্সন রয়েছে, তার কাছে কিছু ইনফরমেশন নেওয়া হলো, সে গিয়ে আবার তিনজন লোককে বলবে, আবার এই 3 জন গিয়ে আবার এখানে 3 জন লোককে বলবে, এই 3 জন গিয়ে এখানে 3 জন লোককে বলবে, আবার এখানে গিয়ে এই 3 জন আবার 3 জন লোককে বলবে। হ্যাঁ, এভাবে চলতে থাকবে, ঠিক আছে, এভাবে চলতে থাকবে। তো এটাকে বলে চেইন বা নেটওয়ার্ক স্যাম্পলিংও বলা হয় এটাকে। তো এখানে এটাকে বলা হবে এখানে স্নোবল স্যাম্পলিং, ঠিক আছে। একজনকে একটা কথা বলা হলো, সে গিয়ে আবার 3 জনকে বললো, সে 3 জন গিয়ে আবার 3 জন করে এইভাবে সবাইকে বলতে লাগলো। ওকে, একটা চেইনের মতন তৈরি হয়ে গেল নেটওয়ার্ক সিস্টেম, ঠিক আছে। স্নোবলস রেফার্স টু এ মেথড অফ স্যাম্পলিং ইন হুইচ এ কেয়ার গ্রুপ অফ পার্টিসিপেন্টস হু আর ইনিশিয়ালি স্যাম্পলড ফর এ রিসার্চ স্টাডি রিক্রুট অর recommend other potential participants. Snowball sampling is a non-probability sampling in which the sampling have traits that are rare to find. Okay, তো এখানে স্নোবল স্যাম্পলিং সঠিক উত্তর হয়ে যাবে। চেইন স্যাম্পলিং, নেটওয়ার্ক স্যাম্পলিং এভাবে মনে রাখতে পারো, ঠিক আছে। নেক্সট, identify non-probability samples from the following. ওকে, non-probability sample কোনগুলো non-probability sample, এটা আমাদেরকে এখানে দেখতে বলেছে, ঠিক আছে। তো দেখো এখানে সিম্পল র্যান্ডম স্যাম্পল, কোটা স্যাম্পল, সিস্টেমেটিক স্যাম্পল, স্নোবল স্যাম্পল। এখানে দেখো non-probability sample এর অধীনে পড়বে তোমার হচ্ছে স্নোবল স্যাম্পল আর কোটা স্যাম্পল, বি আর ডি। এদিকে সিম্পল র্যান্ডম স্যাম্পল, সিস্টেমেটিক স্যাম্পল এগুলো হয়ে যাবে প্রবাবিলিটি স্যাম্পলিং। স্যাম্পলিং সম্পর্কে আমি একটা ভিডিও দিয়েছি, ছোট্ট ভিডিও, সেখানে প্রবাবিলিটি নন প্রবাবিলিটি আলাদাভাবে দিয়েছি, তোমরা দেখে নেবে, ঠিক আছে। যেমন প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের মধ্যে পড়ে প্রবাবিলিটি স্যাম্পলিং, তারপর এদিকে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, সিস্টেমেটিক স্যাম্পলিং, স্ট্রেটিফাইড স্যাম্পলিং, তারপরে ক্লাস্টার স্যাম্পলিং। ওকে, আর স্ট্রেটিফাইড স্যাম্পলিং আর নন প্রবাবিলিটি স্যাম্পলিংয়ে কী পড়ে বা নন র্যান্ডম স্যাম্পলিং, কনভেনিয়েন্স, পারপোসিভ স্যাম্পলিং, কোটা স্যাম্পলিং, স্নোবল স্যাম্পলিং এগুলো, ঠিক আছে। তো এখানে দুটো পেজ আছে, কোটা স্যাম্পল আর স্নোবল স্যাম্পল, ঠিক আছে। অপশন ডি, বি অ্যান্ড ডি ইজ রাইট। ওকে, অপশন ডি ইজ রাইট এখানে। নেক্সট প্রশ্ন দেখো, which of the following correctly represents the meaning abbreviation ante used in academic writing? রিসার্চের ক্ষেত্রে একাডেমিক রাইটিংয়ে যে আন্তে কথাটি ব্যবহার করা হয় অ্যাব্রিভিয়েশন, এটি একটি সংকেত অ্যাব্রিভিয়েশন। তো সেটি কোন বিষয়টিকে রেসপেক্ট করে বোঝায়, মানে কোন বিষয়টিকে বোঝায়? এ অ্যানোনিমাস, বি বিফোর, সি আফটার, ডি অ্যান্ড আদার্স। তো দেখো এখানে সঠিক উত্তর অবশ্যই হয়ে যাবে আন্তে, অর্থাৎ বিফোর।
বিফোর, আনতে অর্থাৎ বিফোর, ঠিক আছে, বিফোর, বিফোর কথাটিকে বোঝাতে আনতে এই কথাটির ব্যবহার করা হয়, ঠিক আছে। এটি ডিসেম্বর 2023-এর PYQ, এটি কিন্তু তোমার জুন 2024-এর ফার্স্ট শিফটে এসেছে। 18 জুন যে তোমাদের নেট সিআরএফ এক্সাম হয়ে গেল, সেই এক্সামে এসেছে, ঠিক আছে। তো সেই কোশ্চেনটি একটু পরেই আমি দিয়েছি, তোমরা এটা জেনে রাখো যে PYQ কিভাবে কমন পড়ে। ওকে, নেক্সট দেখো, আইডেন্টিফাই দ্য সফটওয়্যার ইউজড ফর ডিটেক্টিং প্লাগিয়ারিজম। প্লাগিয়ারিজম চেক করার জন্য কোন কোন সফটওয়্যার ইউজ করা হয়, ব্যবহার করা হয়? এ মেন্ডেলে, বি টার্নিটিন, সি কম্পাইলার, ডি ইথেন্টিকেট। তো দেখো এখানে সঠিক উত্তর অবশ্যই হয়ে যাবে অপশন ডি। ওকে, টার্নিটিন আর ইথেন্টিকেট, টার্নিটিন আর ইথেন্টিকেট হয়ে যাবে সফটওয়্যার যেগুলোতে, যেমন প্রেজেন্টিং ওয়ার্ক অর আইডিয়াস ফ্রম অ্যানাদার সোর্স অ্যাজ ইউর ওন উইথ অর উইথাউট কনসেন্ট অফ দ্য অরিজিনাল অথর বাই ইনকর্পোরেটিং ইট ইনটু ইউর ওয়ার্ক উইথআউট ফুল অ্যাকনলেজমেন্ট। অর্থাৎ যে রিসার্চ থিসিস রয়েছে সেটিকে অরিজিনাল অথর, তারপর ইনকর্পোরেটিং ওয়ার্ক, সেটি কিভাবে সম্পর্কিত কি না সেটি ভালোভাবে চেক করার জন্য প্লাগিয়ারিজম, সোজা কথায় প্লাগিয়ারিজমকে চেক করার জন্য এই সফটওয়্যারগুলি ব্যবহার করা হয়। ওকে, তো এখানে হয়ে যাবে টার্নিটিন অ্যান্ড ইথেন্টিকেট। তো অপশন এ আছে, এখানে এলিমিনেশন হবে, এ আছে, এটি হবে না, সো এখানে অপশন ডি ইজ রাইট। ওকে, অপশন ডি ইজ রাইট আনসার। প্লাগিয়ারিজম চেক করতে, ডিটেক্ট করতে কোনটি ব্যবহার করা হয়? টার্নিটিন অ্যান্ড ইথেন্টিকেট। ওকে, নেক্সট দেখো, identify the software that would be useful for statistical analysis of data generated research studyতে ডেটা জেনারেটেড করার জন্য কোন সফটওয়্যারগুলি ইউজ করা হয়? SPSS, ইথেন্টিকেট, মিনিট্যাপ আর। তো এখানে দেখো, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস অফ ডেটা জেনারেটেড করার জন্য এখানে ব্যবহার করা হয় দিস সফটওয়্যার দ্যাট উড বি ইউজফুল ফর স্ট্যাটিস্টিক্যাল ডেটা অফ অ্যানালিসিস জেনারেটেড ইন রিসার্চ স্টাডি। SPSS, মিনিট্যাপ আর। SPSS, মিনিট্যাপ অ্যান্ড আর। এখানে অপশনসগুলো ছিল, এখানে অপশনস ছিল ACD অনলি। অপশনসটা আমি এখানে লিখতে ভুলে গেছি, সিঙ্গেল হবে নয়, এখানে 2-3টে অপশনস মিলে উত্তর হবে, ঠিক আছে। তো লিখে দিচ্ছি, এখানে উত্তর হবে AC and D। ওকে, এটি ছিল সি নাম্বারে নেট এক্সামের, নেট PYQ এটি। ওকে, তো সি নাম্বারে ACD, বি হবে না। ওকে, তো দেখো এখানে SPSS এর কথাটি কি? স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ ফর দ্য সোশ্যাল সায়েন্স। SPSS এর ফুল ফর্মটা শুনে নাও, পরীক্ষাতে আসতে পারে। স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ ফর দ্য সোশ্যাল সায়েন্সেস, অলসো নোন অ্যাজ IBM SPSS স্ট্যাটিস্টিক্স, এ সফটওয়্যার প্যাকেজ ইউজড ফর দ্য অ্যানালিসিস অফ স্ট্যাটিস্টিক্যাল ডেটা। আর মিনিট্যাপ কি? can look at current and past data to discover trends, find and predict patterns, uncover hidden relationship between variables. R is also popular program language that allows people to adaptively handle mass amounts of data, generate publication, quality visualizations, and perform a range of statistical and analytic computing tasks. ওকে, এর জন্য ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন দেখো, খুব ভালো প্রশ্ন রয়েছে এখানে। হুইচ অফ দ্য ফলোইং কারেক্টলি রিপ্রেজেন্টস দ্য মিনিং অফ দ্য অ্যাব্রিভিয়েশন ভাইট ইউজড ইন একাডেমিক রাইটিং। এই যে অ্যাব্রিভিয়েশনগুলো দেখতে পাচ্ছ,
এগুলো জুন 2023-এ এসেছে। আর জুন 2023-এ, হ্যাঁ 2023-এ এসেছে। আর সেই সাথে ডিসেম্বর 2023-এও এসেছে। অর্থাৎ 2023-এর যে সেশনগুলো হয়ে গেল নেট এক্সামের, সেখানে কিন্তু বারবার অনেকবার রিপিট হয়েছে। ঠিক আছে, সেজন্য 23-এ এসেছে, তারপরে 23-এ জুনে এসেছে, 23-এ ডিসেম্বর এসেছে। তো এগুলো এবার অর্থাৎ জুন 24-এও এসেছে। ঠিক আছে, তাহলে যেই কনসেপ্টগুলো বারবার রিপিট হচ্ছে সেই কনসেপ্টগুলো অবশ্যই আমাদের দেখে রাখতে হবে। এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন্স কমন পাবে, এভাবেই তুমি কোশ্চেন্স কমন পাবে, অন্যভাবে না। ঠিক আছে, তার জন্য প্রিভিয়াস ইয়ারকে খুবই গুরুত্ব দেওয়া হয়। দেখো ভাইট এখানে কি কাকে রেফার করছে, এখানে কোনটিকে রিপ্রেজেন্টস করছে? এ অ্যাগেনস্ট, বি উইথ সি রেফার টু, ডি নেমলি। তো এখানে ভাইট রেফার করছে, এখানে রিপ্রেজেন্টস করছে রেফার টুকে। অপশন সি ইজ রাইট, ভাইট অর্থাৎ রেফার টু। ওকে, রেফার টু। ঠিক আছে, নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোইং কারেক্টলি রিপ্রেজেন্টস দ্য মিনিং অফ দ্য অ্যাব্রিভিয়েশন আনতে ইউজড ইন একাডেমিক রাইটিং। অ্যাকচুয়ালি আনতে এটি আবার টাইপিং হয়ে গেছে, এটি আমি টাইপিং করে তারপরে দেখি, কারণ এটি অনেকবার রিপিট হয়েছে। তো তাই একবার এক মেটেরিয়ালস থেকে দেখলাম, তারপর আবার অন্য জায়গায় দেখি এসেছে অন্য শিফটে, তো সেজন্যই। তো আনতে হয়ে যাবে এখানে কি বিফোর, আনতে হয়ে যাবে বিফোর। ওকে, আর হ্যাঁ, এটা তো সেট এক্সামের জন্য বেশি করে ইম্পর্ট্যান্ট, কারণ সেট এক্সামে আইবিট, অফসিট এগুলো থেকে অ্যাব্রিভিয়েশন থেকে একটা কোশ্চেন থাকবেই তোমাদের ডব্লিউবি সেট এক্সামে, জেনারেল পেপার 1-এ। ওকে, একটা কোশ্চেন থাকেই। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার তুলে দেখো, বুঝতে পারবি। নেক্সট, আজকে এখানে দেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্লাগিয়ারিজম সম্পর্কে। অ্যাকর্ডিং টু ইউজিসি রেগুলেশনস 2018 for prevention of plagiarism, which among the following similarities would constitute under level 3 plagiarism? level 3 plagiarism এর অধীনে কোনটি আসে, কোনটি আসে? অপশনস এগুলো রয়েছে দেখো। তো এই উত্তরটি বলে দেওয়ার আগে আমি একটু এখানে আলোচনা করতে চাই, বেশি টাইম লাগবে না। ঠিক আছে, কারণ এটি 2-3 বার থেকে নেটে রিপিট হচ্ছে, তো সেট এক্সামে আসার প্রবল সম্ভাবনা রয়েছে ডিসেম্বর সেটে। ঠিক আছে, তো দেখো এখানে তোমরা এই কথাটা দেখলেই বুঝতে পারবে যে ইম্পর্টেন্ট নোট রয়েছে এখানে। অ্যাকর্ডিং টু ইউজিএসএস 2018 রেগুলেশনস, প্লাগিয়ারিজম লেভেলস আর লেভেল 0, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, এই 3টি প্লাগিয়ারিজম লেভেল রয়েছে। তো দেখো এখানে 4টি লেভেল রয়েছে। 1 নম্বরে পড়ে লেভেল 0, 2 নম্বরে 4টি লেভেল রয়েছে টোটাল, লেভেল 0, লেভেল 1, লেভেল 2, লেভেল 3। ওকে, দেখো লেভেল 0 থেকে আপ টু 10% সিমিলারিটি পড়লে লেভেল 0 প্লাগিয়ারিজমের আওতায় আসবে। ঠিক আছে, কিন্তু এখানে নো পেনাল্টি, কোনো পেনাল্টি হবে না, নো পেনাল্টি। তারপরে লেভেল 2 নম্বরে দেখো লেভেল 1-এ কি বলেছে? লেভেল 1-এ এখানে রয়েছে above 10% to 40% similarity, above 10% to 40% similarity, অর্থাৎ 10% বেশি থেকে 40% সিমিলারিটি দেখা দিলে সেখানে লেভেল 1-এর আওতায় আসবে, প্লাগিয়ারিজম লেভেল 1-এর আওতায় আসবে। ওকে, আর এদিকে দেখো লেভেল 2-তে রয়েছে above 40% to 60% সিমিলারিটি, 40% বেশি থেকে 60% সিমিলারিটি দেখা গেলে সেটি লেভেল 2 প্লাগিয়ারিজমের আওতায় আসবে, লেভেল 2 প্লাগিয়ারিজমের আওতায় আসবে। আর এদিকে লেভেল 3 কি above 60% সিমিলারিটি, above 60% সিমিলারিটি, 60% বেশি থেকে শুরু। ঠিক আছে, তো আমাদের কোশ্চেন কি ছিল এখানে? কোশ্চেন ছিল এখানে 3, লেভেল 3 প্লাগিয়ারিজমের আওতায় কোনটি আসে। তো দেখো এখানে লেভেল 3 টোটালটা 100%-এর মধ্যে হিসাব করা গেলে লেভেল 3 পরে above 60% সিমিলারিটি। তো এখানে দেখো 38% লেভেল 3 পরে 60 অ্যাবাভ। ওকে, এটা তোমরা বুঝে রাখো, তখন যেভাবে প্রশ্ন দেবে তোমরা হিসাব করে তোমরা উত্তর করে আসতে পারবে। ওকে, কোনো টেনশনের কোনো কারণ নেই। ঠিক আছে,
তো দেখো লেভেল 1-এ পড়ে আপ টু 10%, এখানে লেভেল 1 একটাও নেই। লেভেল 2 10% থেকে 40%। অপশন এটা দেখো এ, এটি 40% অর্থাৎ লেভেল 1-এর আওতায় পড়ে। আর এদিকে লেভেল 45 থেকে 54 বি আর সি এটি তোমার পড়ে যায় 40 আপ অ্যাবাভ 40 to 60 সিমিলারিটি। তো বি আর সি এটি পড়ে যায় তোমার লেভেল 2 প্লাগিয়ারিজমে, ঠিক আছে। 45 to 50 মানে 40 অ্যাবাভ থেকে 60-র মধ্যে লেভেল 2-এ পড়ে। আর লেভেল 3 যেটি আমাদের এখানে কোশ্চেন্স, সেটি পরে হয়ে যাবে ডি অ্যান্ড ই অ্যাবাভ 60%, অর্থাৎ 63 অ্যাবাভ বেশি আর 71, এটি তো 60-র বেশি হয়ে গেল, 63 আর 71। তো ডি আর ই হয়ে যাবে এখানে সঠিক উত্তর, ডি আর ই হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, সি ইজ রাইট। তো ডব্লিউবি সেট এক্সামের জন্য এখান থেকে হাইলি চান্স রয়েছে যে প্রশ্ন আসতে পারে এবার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো এখানে, if a research project is set up so that everybody in the population of interest has an equal chance of being included in the sample the research involves, অর্থাৎ রিসার্চের ক্ষেত্রে স্যাম্পলের ক্ষেত্রে কোটা স্যাম্পল, জাজমেন্টাল স্যাম্পল, তারপর এই যে স্যাম্পলগুলো রয়েছে এখানে আইডেন্টিফাই করতে বলেছে কোনটাতে ইকুয়াল চান্স থাকে। পপুলেশনে নির্বাচিত হওয়ার ইকুয়াল চান্স থাকে, হ্যাজ অ্যান ইকুয়াল চান্স অফ বিং ইনক্লুডেড ইন দ্য স্যাম্পলে অন্তর্ভুক্ত হওয়ার বেশি চান্স থাকে, সবার সমান সুবিধা থাকে, ইকুয়াল চান্স থাকে প্রত্যেকের। ওকে, দ্য রিসার্চ ইনভলভস A quota sampling, B judgmental sampling, C probability sampling, D convenience sampling। এটি হয়ে যাবে এখানে সঠিক উত্তর অপশন সি। এটি জুন 2024-এ কিন্তু এসেছিল, জুন 24-এ এসেছিল ফার্স্ট শিফটে রিসার্চ থেকে প্রশ্ন, ঠিক আছে। তো এখানে দেখো সিম্পল র্যান্ডম স্যাম্পলিং আর নন র্যান্ডম স্যাম্পলিং। র্যান্ডম স্যাম্পলিংয়ের উদ্দেশ্য কী হবে? র্যান্ডম স্যাম্পলিং হয়ে যাবে প্রবাবিলিটি স্যাম্পলিং, ইকুয়াল চান্স, এখানে প্রত্যেকের ইকুয়াল চান্স থাকবে স্যাম্পলিংয়ে অন্তর্ভুক্ত হওয়ার, চান্স সিলেক্ট হওয়ার। ওকে, আর এটি হবে অবজেক্টিভ, নো বায়াসনেস, আর এটি মোর রিলায়েবল, আর এটি আসে কোয়ান্টিটেটিভ এর আওতায়, পজিটিভিজমের আওতায়। ওকে, প্রবাবিলিটি স্যাম্পলিং কি পড়ে? কোয়ান্টিটেটিভ, স্যাম্পল সাইজ লার্জ হয়, লিটারেচার রিভিউ মেজর হয়। আর নন র্যান্ডম স্যাম্পলিং এটি আসে নন প্রবাবিলিটি স্যাম্পলিং, বায়াসড, রিসার্চারের এখানে থাকে। আর কোয়ালিটেটিভ রিসার্চের অধীনে আসে এটি নন ইকুয়াল চান্স, এখানে অর্থাৎ এখানে সিলেক্ট হওয়ার ইকুয়াল চান্স থাকে না, আর এটি হবে সাবজেক্টিভ, ঠিক আছে। তো এখানে বলা হচ্ছে যে ইকুয়াল চান্স কোনটাতে থাকে, ঠিক আছে। তো ইকুয়াল চান্স থাকে প্রবাবিলিটি স্যাম্পলিংয়ে, সঠিক উত্তর হবে এখানে অপশন সি। তো দেখো এখানে কোটা স্যাম্পলিং, জাজমেন্টাল স্যাম্পলিং, আর এদিকে স্নোবল স্যাম্পলিং, কনভেনিয়েন্স, কোটা স্যাম্পলিং, তারপর জাজমেন্টাল স্যাম্পলিং, আর এদিকে স্নোবল কনভেনিয়েন্স, হ্যাঁ কনভেনিয়েন্স। তো এটি কিন্তু তোমার নন প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের আওতায় আসছে, নন র্যান্ডম স্যাম্পলিংয়ের আওতায় আসছে, ঠিক আছে। এখানে মনে রাখো কনভেনিয়েন্স, জাজমেন্টাল স্যাম্পলিংকে পারপোসিভ স্যাম্পলিংও বলা হয়, জাজমেন্টাল স্যাম্পলিংকে পারপোসিভ স্যাম্পলিংও বলা হয়। ওকে, আর কনভেনিয়েন্স তো কনভেনিয়েন্স রইল, আর এদিকে স্নোবল, কনভেনিয়েন্স, কোটা স্যাম্পলিং, ঠিক আছে। এগুলো পরে যখন আবার প্রশ্ন হবে তখন তোমরা জানতে পারবে, ঠিক আছে। নেক্সট এই দেখো 2024-এ জুন 24-এ কিন্তু এটি এসেছে, ঠিক আছে।
ETAL এটাল বলতে কাকে বোঝানো হচ্ছে এখানে? অ্যান্ড আদার্স অন্যান্যরা, ঠিক আছে। আর এদিকে আনতে অর্থাৎ বিফোর। CF বলতে কাকে বোঝানো হচ্ছে? কম্পেয়ার। আই বিট অর্থাৎ ইন দ্য সেম প্লেস। আই বিট আই থিঙ্ক WBCতে কয়েকবার এসেছে, ঠিক আছে। আই বিট অর্থাৎ ইন দ্য সেম প্লেস, আই বিট অপসিট। তারপরে থেকে এটাল, আনতে, বিফোর, কম্পেয়ার, তারপরে ভাইট অর্থাৎ রেফার। এগুলো কিন্তু একটু মনে রাখতে হবে, পরীক্ষাতে এখান থেকে আসার হাইলি চান্স রয়েছে। ডিসেম্বরে নেট এক্সামেও আসার সম্ভাবনা রয়েছে, বারবার রিপিট হচ্ছে। আর সেট এক্সামেও কিন্তু খুব বেশি সম্ভাবনা রয়েছে আসার, ঠিক আছে। তো আজকের ভিডিও এখানে। নেক্সট তোমরা পাবে পেপার 1 টিচিং অ্যাপটিটিউড থেকে কিছু MCQ প্রিভিয়াস ইয়ার করানো হবে, যেখানে কাহুত, তারপরে দিকে গুগল, কাহুত, মাইন্ড মিস্টার, আরও বিভিন্ন যে নতুন নতুন কনসেপ্টগুলো নেট এক্সামে আসছে, ওকে, টিচিং অ্যাপটিটিউড থেকে সেগুলো তোমরা পাবে। ওকে, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তোমরা খুবই শীঘ্রই পেপার টিচিং অ্যাপটিটিউড থেকেও তোমরা কোশ্চেন্স পাবে। ওকে, আর এই যেগুলো বারবার পরীক্ষাতে রিপিট হচ্ছে কারেন্ট একদম নতুন কনসেপ্ট, ঠিক আছে, এগুলো আমি তোমাদের করাবো। তোমরা ডাইরেক্ট এখান থেকেই কোশ্চেন্স পরীক্ষাতে কমন পেতে পারো, ঠিক আছে। এই কনসেপ্টগুলো থেকেই কিন্তু প্রশ্ন হয় এখন। ওকে, তো ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে নেক্সট ভিডিওয়। টেক কেয়ার।